ডুবন্ত সূর্য ফিরে যায় আমার নবীজির আঙ্গুলের ইশারায় সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা নবী আশিকদের মরণকালে আপনাকে শিওরে পেলে থাকবে না মরণ যন্ত্রণা নবী আশিকদের এই যে কামনা সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ নবী হাসরের কঠিন ময়দানে দাঁড়াবো মিজানের কিনারে ওই সময় আপনায় দেখিলে যন্ত্রণা যাবে গো যে ভুলে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ وعليه وسلم صلى الله على بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا يا قوم بار صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين সব প্রশংসা সেই রব্বি কারীমের আলিশান যেই রব্বি কারীম আমাদেরকে সফর মাসের সর্বশেষ জুমায় আজকে সফর মাসের সর্বশেষ জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন সেজন্য আমরা সমস্বরে বলি আলহামদুলিল্লাহ পাশাপাশি লক্ষ কোটি দরুদ সালাম প্রেরণ করি যেই নবীর উসিলায় আল্লাহ তাআলা আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1,24,000 নবী এবং রাসূল পাঠিয়েছেন উদ্দেশ্য একটাই সবাইকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সেই নবীর প্রতি আমরা একটু দুরূদ শরীফ পড়িব সাল্লাল্লাহু। সম্মানিত হাজিরিন, আজকে পবিত্র সফর মাসের সর্বশেষ জুমার আলোচনা হচ্ছে আকিদায়ে আহলে সুন্নাহ ওয়াল জামাত। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন, আকিদা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। ইমান, আকিদা, আমল। ইমান, আকিদা, আমল, এই তিনটা বিষয় ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না। ইমান লাগবে, আকিদা লাগবে, আমল লাগবে। ইমান নাই, আমল করলে লাভ হবে না। আকিদা নাই, আমল করলে লাভ হবে না। এজন্য আগে ইমান, আকিদা, আমল। দেখেন, আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আকিদাতু আহলে সুন্নাহ ওয়াল জামাত। আকিদা মানে কি?
আকীদা মানে হচ্ছে বিশ্বাস। বলেন আকীদা মানে কি? বিশ্বাস। আল্লাহ তাআলার নির্ধারিত দেওয়া যে সমস্ত নীতির উপরে, মূল নীতির উপরে আমাদের বিশ্বাস করতে হবে, যেগুলো হচ্ছে এলমে গায়েব, অদৃশ্য, যেগুলো আমরা দেখি না। আমরা দেখছি, আমরা আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাতের যে বিষয়গুলো আলোচনা করব, প্রত্যেকটা কোটেশনে একটাও আমরা দেখি না, একটাও আমরা কি দেখি না, কিন্তু আমাদের বিশ্বাস করতে হবে। কথা বলতেন না? বিশ্বাস করতে হবে। তাহলে আকীদা শব্দের অর্থ কি? বিশ্বাস। আবার বলেন, বিশ্বাস। আর আহলে, আহলে মানে দল, আহলে মানে কি? দল। আর সুন্নাত মানে আদর্শ, সুন্নাত মানে কি? আদর্শ। তাহলে আকীদায়ে আহলে সুন্নাত মানে কি? যে সুন্নতের একটা দল, সুন্নতের একটা দল, যেই দলের পরিচয় রাসূল নিজে দিয়েছেন যে মা আনা আলাইহি ও আসহাবিহি। সুবহানাল্লাহ বলেন না? আকীদায়ে আহলে সুন্নাহর দলের নাম কি? মা আনা আলাইহি ও আসহাবিহি। এই দলের কারা? নবী এবং সাহাবীরা। বলেন নবী এবং কি? আমার দিকে তাকান, নবী এবং সাহাবীরা। আবার বলেন নবী এবং সাহাবীদের পথ, মত, এগুলোই হচ্ছে কি আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, মূলনীতিগুলো। আল্লামা ইমাম আবু জাফর আত-তাহাবী, যিনি আকীদাতুত তাহাবী লিখেছেন, একজন প্রসিদ্ধ আলেম ছিলেন, একজন বিজ্ঞ প্রজ্ঞা একজন আলেম ছিলেন, আশেকে রাসূল ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? চমৎকারভাবে তিনি আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদাগুলো উপস্থাপন করেছেন, যে বিষয়ের প্রতি উম্মতি মুহাম্মদী মূলনীতির উপরে ঈমান আনতে হবে, মূলনীতির উপরে বিশ্বাস করতে হবে। সেই মূলনীতিগুলো তিনি সুন্দর করে প্রায় 166টা আকীদার কথা তুলে ধরেছেন। সুবহানাল্লাহ বলেন। কত? 100 কত? 66। আচ্ছা আমি বলি আপনাদের কাছে, আমি যদি 166টা সম্পর্কে আলোচনা করতে যাই তাহলে কত জুমা লাগবে বলেন তো? মিনিমাম 1 বছর চলে যাবে শুধু আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আমি যদি এখন বলি মিলাদ কিয়াম আকীদার বিষয় না, কথা বুঝেন না? আমি যদি নূর নবী আকীদার বিষয় না, আমি যদি বলি, এখন আপনারা একটু বেজার হয়ে যাবেন, আমি যদি বলি নূর নবী এটা আকীদার বিষয় না, আমি যদি বলি মিলাদ কিয়াম এটা আকীদার বিষয় না, আমি যদি বলি নবী হাজির নাজির এটা আকীদার বিষয় না, আমি যদি বলি নবী এলমে গায়েব জানে এটা আকীদার বিষয় না, তখন আপনাদের মনটা একটু বেজার হয়ে যাবে। কিরে, আহলে সুন্নাহ ওয়াল জামাতের বক্তাদের মুখে তো এই আলোচনা ছাড়া আর কোনো আলোচনাই শুনি না, তাহলে এগুলো আকীদার বিষয় না, আকীদার বিষয় কোনটা? আবার হুজুর বলে প্রায় 170টার উপরে আকীদার বিষয় আছে। কথাগুলো বুঝেন না? কথা কি বুঝছেন? এই কথা কি বুঝছেন? মূল কথা হচ্ছে আমাদের এই মজলিস, এই যে এই চেয়ার, এই চেয়ারে বসতে হলে যোগ্যতার প্রয়োজন। মিয়া আবল তাবল দলিল ছাড়া কথা বললে এতগুলো মানুষকে আপনি গোমরা করবেন, আপনি নিজেও গোমরা হবেন। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আমার জবানকৃত কথাকে ভিন্ন রূপে বয়ান করবে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে পড়বে। নাউজুবিল্লাহ বলবেন না? মানে হুজুর যেটা বলছে সেটা না বলে নিজের মন গড়া মতো কথা যারা প্রচার করবে, জান্নাতে যাওয়ার জন্য না, জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। আচ্ছা বলেন তো, প্রায় ৬৬টা কিতাব আছে, বলেন কয়টা কিতাব? বল কয়টা কিতাব? 6টা কিতাব। মুয়াত্তা মালিক আছে 6টা কিতাবের বাইরে। হ্যাঁ, এতগুলো হাদিস গ্রন্থে থাকতে, ভুরি ভুরি হাদিস থাকতে এ কিচ্ছা কাহিনী বলা দরকার কি? কথাগুলো মনে বোঝেন না? এত চমৎকার চমৎকার হাদিস থাকতে আপনি কিচ্ছা কাহিনী বাপের কোথায় থেকে এগুলো বলে আল্লাহ জানে। কিছুদিন আগে এক বক্তা বলছে, আমি আলোচনার আগে একটা কথা বলি, আমি এই কথা বলার আগে 100 বার আল্লাহর কাছে ইস্তেগফার পড়ি, আল্লাহ আপনি আমারে মাফ করেন এই বক্তা থেকে, আল্লাহ আপনি আমারে মাফ করেন এইসব বক্তা থেকে। বক্তা কি কয় জানেন? শুনবেন কথাটা? গরম সুন্নির বক্তা, গরম সুন্নি। এ বলে যে জানেন গাঞ্জা কোথায় থেকে আসছে? একই কইতেছে, কথা বলেন না মিয়া, একই কয় গাঞ্জা কোথায় থেকে আসছে। তো শ্রোতারা বলতেছে কিন্তু আহলে সুন্নাহ ওয়াল জামাত দাবিদার, সুন্নি জামাতের আলোচক। কথাগুলো বুঝছেন? প্রশ্ন করে কি গাঞ্জা কোথায় থেকে আসছে? আচ্ছা এটা কি ওয়াজ? গাঞ্জা কোথায় থেকে আসছে এটা কি ওয়াজ? আমি যদি এখন আজকে ওয়াজ করি বাবা কোথায় থেকে আসছে, এটা কি ওয়াজ? হ্যাঁ ওয়াজ করে কি গাঞ্জা কোথায় থেকে আসছে, বক্তার নাম না বলি। এই বক্তা কি কয়? গাঞ্জা কোথায় থেকে আসছে। আবার নিজেই উত্তর দিতেছে, কয় জানেন? কয় কি? কয় ফাতেমার দুধ তিনি এক জায়গায় রেখে দিচ্ছেন, আলী আয়সা ওই দুধ খাইছে, আলী সাথে সাথে যখন জানছে এটা ফাতেমার বুকের দুধ, তখন আলী সাথে সাথে বমি করে দিছে, আর আলীর বমি থেকে গাঞ্জা আসছে।
আচ্ছা কোন তো এও তো বক্তা আহলে সুন্নাহ ওয়াল জামাত দাবি করে। এই যে বক্তাটা বললো গাঞ্জা আছে, আস্তাগফিরুল্লাহ, এটা বললো তো মিয়া রুচির একটা দুর্ভিক্ষ মিয়া। আরে হাদিস বর্ণনা করো, এমন হাদিস বর্ণনা করে ইমানদার থেকে বেঈমান হয়ে যায় না মিয়া। আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি আমার মূলনীতি থেকে বের হয়ে যাবে ও জাহান্নামে যাবে। আমার কথা থেকে আমার কথাগুলো প্রচার না করে ভিন্ন কথা প্রচার করবে ও জাহান্নামে যাবে। দল্লু ফাআদাল্লু, কয় আমার কয় নিজেও পথভ্রষ্ট, মানুষদেরকেও কি পথভ্রষ্ট করে ফেলবে। দেখছেন কথা, এরও বক্তা, এদেরকে দাওয়াত দিয়া 30,000 টাকা হাদিয়া দেন মিয়া। ওই রাত্রে আমি মনে করি বক্তার সামনে যতগুলো মানুষ ছিল সব মানুষ যদি এই কথার উপরে বিশ্বাস করে সব বেঈমান, সব কি বলেন বেঈমান। অথচ পাক পাঞ্জতনের সর্বশ্রেষ্ঠ হচ্ছেন হজরতে আলী, হজরতে ফাতেমা, সুবহানাল্লাহ বলেন না। হজরতে আলী, হজরতে ফাতেমা। হ্যাঁ, আলী আর ফাতেমার দাম কত জানেন মিয়া? আলী আর ফাতেমার দাম যদি জানতেন তাহলে এই কথা আপনি বলতেন না মিয়া। আল্লাহর হাবিব চাদুর মোবারকের মধ্যে সবাইকে ডাক দিলেন, ফাতেমা আসো, হ্যাঁ আলী আসো, হাসান আসো, হোসাইন আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এইটাই পাক পাঞ্জতন, তোমরা এদেরকে মহাব্বত করো, সুবহানাল্লাহ বলেন না। আর বক্তা কয় গাঞ্জা এই থেকে আসছে, আস্তাগফিরুল্লাহ কর না। গাঞ্জা কি হালাল না হারাম? আরে কথা বলেন না মিয়া, গাঞ্জা হালাল না হারাম? হারাম। একটা গাঞ্জার সাথে আপনি কত বড় তবকার একজন আল্লাহ ওয়ালার প্রিয় বান্দার সাথে তুলনা দেন, নাউজুবিল্লাহ বলবেন না মিয়া। আল্লাহ এইসব বক্তা থেকে হেফাজত করে বলেন আমিন। তো আমরা নির্ভুল তথ্য নিয়ে আলোচনা করব, রাজি আছেন তো ইনশাল্লাহ? যে কথাগুলো আল্লাহর হাবিব আজ থেকে 1450 বছর আগে মেসেজ করে দিয়েছেন, সে কথাগুলো শুনতে চান? বলেন শুনতে চান? আমরা কোনো মানব রচিত কথা বলবো না, আমরা বলবো ওলামায়ে হক যারা ছিলেন, আহলে সুন্নাহ ওয়াল জামাতকে যারা প্রসিদ্ধ করে গিয়েছেন, যারা সুন্দর করে উপস্থাপন করে গেছেন, এমন কিছু রাইটারদের কিতাব থেকে আমরা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বোর্ডের মধ্যে পথ আঁকতেছেন, পথ এভাবে আঁক দিতেছেন। তো একটা পথ এভাবে বক্র, আবার একটা পথ সোজা। সাহাবীরা বুঝতে পারে না এই পথগুলো আঁকার রহস্যটা কি। রাসূল বলেছেন যে পথটা দেখছো সোজা, এই পথটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সুবহানাল্লাহ বলবেন না। আমরা যে সূরাতুল ফাতিহার মধ্যে সব সময় আল্লাহর কাছে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তারপরে বলি কি সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, বলি কিনা? আল্লাহর হাবিব বলেছেন যে সোজা সোজা যে পথটা দেখেছো, সোজা যে পথ, এই পথটা হচ্ছে সিরাত, সঠিক সহজ সরল একটা পথ, সুবহানাল্লাহ বলবেন না। আর যে বক্রগুলো পথ দেখেছো, এই বক্র পথ হচ্ছে গোমরাহি, ফেতনাবাজ, নব্য ফেতনা, এরা নিজেরও জাহান্নামে যাবে। রাসূল বলেছেন কিয়ামতের আগে বনে ইসরাইলদের 72 কাতার হয়েছে, কিন্তু আমি নবীর উম্মত হবে 73 কাতার, 72 কাতার জাহান্নামে যাবে, একটা কাতার জান্নাতে যাবে। তারা হচ্ছে মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, সুবহানাল্লাহ বলেন। এই তাদের দলের নাম হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাত, আহলে সুন্নাহ ওয়াল জামাত। আপনি মিয়া সুন্নি দাবি করেন মিয়া, আপনি বিড়ি খান, আপনি সুন্নি দাবি করেন সমিতির টাকা উঠান, আপনি সুন্নি দাবি করেন আপনি সুদ খান, আপনি সুন্নি দাবি করেন আপনি বাটপাড়ি করেন, আপনি সুন্নি দাবি করেন আপনি দাড়ি কামান, আপনি সুন্নি দাবি করেন আপনি শার্ট গায়ে দেন, আপনি সুন্নি দাবি করেন আপনি প্যান্ট পরেন, আপনি সুন্নি দাবি করেন আপনি পেশাব করে ঢুইয়ে গ্রুপ নেন না, আপনি মনে করেন শুধু ঈদে মিলাদুন নবীর দিন উদযাপন করলেই হবে, সমিতির করে লিপ্ত হইয়া আপনি সুন্নি দাবি করেন, আপনি সুন্নি না, আপনি মুনাফিক। কথা বলেন, আপনি কি মুনাফিক মিয়া? আপনি যতই বাঁশ গাছের থেকে বাঁশ কাইটটা, আপনি যতই র্যালি করেন, সমিতির থেকে টাকা আইনা সুদের করে নাম লেখা, আপনি কখনো সুন্নি দাবি করতে পারবেন না। আপনি দাবি করতে পারবেন এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার সবচেয়ে নাফরমান বান্দা আমি, আপনি এটা দাবি করেন মিয়া, আপনি সুন্নি না মিয়া। যারা ইত্তেবায়ে রাসূল, যারা আল্লাহর হাবিবকে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সব ক্ষেত্রে মানবে, কোনো একটা সুন্নতকে যারা পরিহার করবে না, তারাই হচ্ছে সুন্নি, সুবহানাল্লাহ। মা বাবার সঙ্গে খারাপ আচরণ করেন, আপনি সুন্নি মিয়া? মা বাপেরে ভাত খাবার না, পীরের কাছে যাই রাতা দিয়া ইয়েন, আপনি সুন্নি মিয়া? লজ্জা নাই মুখ দিয়া বলেন মিয়া?
মা বাবার খেদমত করা ফরজ, পীরের খেদমত করা ফরজ না মিয়া? মা বাবার খেদমত করা সুন্নত, পীরের খেদমত করা সুন্নত না মিয়া? আপন ভাইয়ের লগে সম্পর্ক নাই, আপনি আরেকজনের একবার আপন ভাইরে মনে করেন আপনি সুন্নি মিয়া? নিজের ভাইয়ের লগে জাগা জমিন ঝগড়া বিবাদ করে ভাইরে আলাদা করে দিয়েছেন, আপনি সুন্নি মিয়া? শরম করে না? সুন্নি কাদেরকে বলে? সুন্নি সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর হাবিবের সুমহান ও ইন্নাকা লা আলা খুলুকিন আজিম, সুমহান আরশচুম্বী সেই চরিত্রের উপরে যে ব্যক্তি প্র্যাকটিক্যালভাবে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় কাজে মানবে, ছাড়বে না, ওই ব্যক্তি সুন্নি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি, এই যে দেখেন, এই দিকে তাকান, এইদিকে তাকান, আল্লাহর হাবিব বলেন এক মুষ্টির আগে, হাদিস আসছে, এক মুষ্টির আগে কেউ যদি দাড়ির মধ্যে পোষ লাগায়, এক মুষ্টির আগে কেউ যদি দাড়ির মধ্যে পোষ লাগায়, যার দাড়ি মনে করেন লম্বা হয় না সেটা অন্য বিষয়, কিন্তু দাড়ি লম্বা হইতেছে, আপনি দাড়ি কাটতেছেন, কয় শেভ করলে যেরকম গুনাহ, শেভ করলে যেরকম গুনাহ, শেভ করলে ক্লিন শেভ, বাজারে গিয়া ক্লিন শেভ করলে যেরকম গুনাহ, এক মুষ্টির আগে, এরকম এক মুষ্টির আগে কেউ যদি দাড়ির মধ্যে খুল লাগায়া দেয়, দাড়ির মধ্যে যদি এইভাবে লাগায়া দেয়, সে কখনো সুন্নি হতে পারে না, সে নবীর কলিজায় আঘাত করে। নাউজুবিল্লাহ বলবেন না মিয়া? সে নবীর কোথায় আঘাত করে? কলিজায়। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা রে, যে ব্যক্তি আমার সুন্নতকে পরিহার করবে ইচ্ছাকৃতভাবে, মাহশরে আমার ওই উম্মত আমার কাছে যখন আসবে, আমি আমার এই উম্মতকে চিনব না, কারণ আমার ভালোবাসার মূল মাপকাঠি হচ্ছে মান আহাব্বা সুন্নতি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে মহাব্বত করবে, মহাব্বতের সংজ্ঞা তিনটা, একটা হচ্ছে অন্তর দিয়ে ভালোবাসা, 2 নম্বর মুখ দিয়ে স্বীকার করা, 3 নম্বর কাজে পরিণত করা। সাহাবীরা যদি এই 3টা কাজ যদি আমার উম্মত করে, তাহলে অবশ্যই আমি এই উম্মতের জন্য সাফায়াতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন? এই জন্য প্রিয় ভাই আমার, দাড়ি দেখেন, আপনি যখন ঘুষ খান, ঘুষ খাইলে সাময়িক সময়ের জন্য গুনাহ লেখা হয়ে যায়। আপনি যখন সুদ খান, সাময়িক সময়ের জন্য গুনাহ লেখা হয়ে যায়। আপনি যখন জোহরের নামাজ পড়েন না, সাময়িক সময়ের জন্য জোহরের নামাজ না পড়ার জন্য গুনাহ লিখে দেয়। আপনি যখন গালি দিছেন, সাময়িক সময়ের জন্য গালির গুনাহটা লেখা হয়ে যায়। কিন্তু কোনো ব্যক্তি যদি এক মুষ্টির আগে দাড়ি কাটে, কোনো ব্যক্তি যদি এক মুষ্টির আগে দাড়ি কাটে, 24 ঘন্টা তার গুনাহ লেখা হয়। নাউজুবিল্লাহ বলবেন না? 24 ঘন্টা। কয় ঘন্টা? আবার বলেন কয় ঘন্টা? আবার বলেন কয় ঘন্টা? কোনো আশেকে রাসূল, কোনো সুন্নি দাড়ি কাটতে পারে না? দাড়ি কাটতে পারে? দাড়ি কাটতে পারেন। এই জন্য ভাই, দুহাত জোর করে বলবো, যুবক, দাড়ি হচ্ছে পুরুষের সৌন্দর্য। সুবহানাল্লাহ বলবেন না? দাড়ি হচ্ছে কার সৌন্দর্য? পুরুষের সৌন্দর্য। নারীর ভালোবাসায় পইরা দাড়ি কাটতেছো, হ্যাঁ? দাড়িরে লম্বা করতে পারতেছো না, নারী তোমাকে জান্নাতের জন্য সুপারিশ করবে না, সুপারিশ করবে আল্লাহর হাবিব। সুবহানাল্লাহ বলবেন না? মিয়া, মাহশরে যেই স্ত্রীর কারণে দাড়ি কাটছো, সেই স্ত্রী মাহশরে চিনবে না। যেই বান্ধবীর কারণে দাড়িকে স্টাইল করছো, সেই বান্ধবী তোমাকে চিনবে না, কিন্তু মাহশরে আল্লাহর হাবিব উম্মতের সাফায়াতের কান্ডারি হবে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য ভাই আমার, দাড়ি কাটবেন না, নবীর একটা সুন্নতে আমল করবেন তো ইনশাআল্লাহ। জীবনভর আমরা কত ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। আজকে থেকে ওয়াদা করবেন, সফর মাসের সর্বশেষ জুমায় হাবিবে কিবরিয়ার মোহাব্বতে, ভালোবাসায় আমি আর দাড়ি কাটবো না, ছাড়বো না। এবার দাড়িকে লম্বা করুন, দাড়িকে লম্বা করুন, মোচকে খাটো করুন, এটা সুন্নত। মোচকে খাটো করা, দাড়িকে লম্বা করা, মোচকে খাটো করা, দাড়িকে লম্বা করা। দাড়ি হচ্ছে পুরুষের সৌন্দর্য। দাড়ি রাখলে যৌবন ক্ষমতা বাড়ে, দাড়ি রাখলে চোখের জ্যোতি বাড়ে, দাড়ি রাখলে চেহারার লাবণ্যতা সৃষ্টি হয়, দাড়ি রাখলে চেহারার মধ্যে নূর আসে। সুবহানাল্লাহ বলবেন না মিয়া? এজন্য প্রিয় ভাই আমার, যারা সুন্নি দাবি করেন তারা সুন্নত মানতেই হবে। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূলের দেওয়া বিধানগুলো আপনাকে মানতে হবে, রাসূলের দেওয়া যে কথা নিষেধ আছে সেটা আপনাকে ছাড়তে হবে। কথাগুলো বুঝতে পেরেছেন ভাই আমার? তাহলে কারা আহলে সুন্নাহ ওয়াল জামাত? যারা সাহাবী এবং নবীদের মূলনীতির উপরে বিশ্বাস করে। কাদের কাদের বলেন না, বলেন না, কথা বলেন। এইদিকে তাকান। কি দাড়ির কথা বলছি, রাগ করছেন নাকি ভাই? রাগ করছে? আমার দিকে তাকান। আপনাদের ইচ্ছা, আপনারা দাড়ি রাখবেন না রাখবেন। মাহশরে আল্লাহরে যদি আল্লাহ ধরে, আমি তো দাড়ির ওয়াজ করছি,
কথা বুঝেন না? আমি বলবো কি, আমি তো দাড়ির ওয়াজ করছি, বাকিটা আপনি যদি হেদায়াত দেন সুবহানাল্লাহ বলবেন না? এজন্য প্রিয় ভাই আমার, মা আনা আলাইহি ও আসহাবিহি, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার মূলনীতি বিশ্বাস করবে কাদের মূলনীতি? নবী এবং সাহাবীদের, নবী এবং সাহাবী। 2 নম্বর, রাসূল বলেছেন আহলে সুন্নাহ ওয়াল জামাত হচ্ছে মুক্তির দল। সুবহানাল্লাহ বলবেন না? বলেন কি দল? মুক্তি। আবার বলেন কি দল? নাজাতের দল। কুল্লাহা ফিন্নার ইল্লা ওয়াহিদা আহলে সুন্নাহ ওয়াল জামাত। সুবহানাল্লাহ বলবেন না? ওই যে রাসূল বলছে 73টা দল হবে। কয়টা দল হবে? 73টা। 73টা দল নিয়ে আলোচনা করতে গেলে এটা অন্য জগৎ, সেদিকে যাব না, অন্য একদিন বলবো। এখন তো বর্তমানে সালাফি বাইরেছে, আহলে হাদিস আছে না নাই? আহলে হাদিসের এক বক্তা কয় কি জানেন? কয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাপ কাফের। নাউজুবিল্লাহ, বাইর যাই কইেন, আওয়াজ বাইরে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাপ কি? কাফের। এটা আহলে হাদিস সালাফ। এই মিয়া নামাজ বুকের উপরে হাত বাঁধে, এটা নিয়ে আমগো মধ্যে জর্গা না, জর্গা হয়েছে তাদের আকীদা নিয়া। হেরা কি কয় জানেন? আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, এই বেচারা কয়, আয় রে, কথার আগে কি তোমার মুখে একবার আটকে না? সে বলতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা হায়াতুন নবী বলবে তারা মুসলমান না। নাউজুবিল্লাহ বলেন জোরে মিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হায়াতুন নবী না মুর্দা নবী? আকীদা ঠিক করেন মিয়া, তারপরে নামাজ পড়েন। আকীদা ঠিক, আকীদা ছাড়া, ঈমান আকীদা ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনার আমল গ্যারান্টেড হবে যদি আকীদা মজবুত থাকে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা কি বলেন তো? জান্নাতি। আবার বলেন, মা বাবা কি? জান্নাতি। এবং শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল কি নবী বলেন তো? বলেন তো। আবার বলেন রাসূল কি নবী? আবার বলেন রাসূল কি নবী? আবার বলেন রাসূল কি নবী? হায়াতুন নবী, জিন্দা নবী। সুবহানাল্লাহ বলবেন না? তো এখন তো বর্তমানে সালাফি আহলে হাদিস আছে, দেখবেন এদেরকে চেনার মূল কারণ হচ্ছে কি জানেন? মূল বিষয় হচ্ছে দেখবেন বুকের উপর হাত বাঁধে। কোথায় হাত বাঁধে? কথা বলেন না, কোথায় হাত বাঁধে? বুকের উপর হাত বাঁধে। এই বুকের উপরে হাত বাঁধা যত গোষ্ঠীওয়ালা লোকেরা দেখবেন সব আহলে হাদিস। সব কি? আহলে হাদিস। এদের সাথে আমাদের আমলের কোনো বিরোধ নাই। বুকের উপরে হাত বাঁধক, কেউ যদি হাত ছাইরা নামাজ পড়ে নামাজ হবে। মক্কাতুল মুকাররমায় যদি যান, আপনি যদি বাইতুল্লাহতে যান, দেখবেন এক লোকেরা দেখবেন আছাড়ি নামাজ পড়ে। ইমাম আহমদ বিন হাম্বলের অনুসারী তারা। ইমাম কার? আহমদ বিন হাম্বলের অনুসারী, হাত ছাইড়ে নামাজ পড়ে। আর বেচারারা পড়ে বুকের উপরে, তবু তো হাত বাঁধে। মক্কায় যায় দেখবেন একদল হাত ছাইড়ে দেয়। মূল কথা হচ্ছে এই যে রফুল ইয়াদাইন করা, হাত বাঁধা, এগুলো নিয়ে আহলে হাদিসের সঙ্গে আমাদের একতেলাপ না। নামাজে সূরা ফাতিহা পড়লো না, এটা নিয়ে একতেলাপ না। একতেলাপ হচ্ছে তারা বলে আমার নবী নাকি রওজায় মরে গেছে। তাদের সঙ্গে এই আকীদার কারণে আমরা তাদেরকে মুসলমান দাবি করতে পারি না। আকীদায়ে আহলে সুন্নাহ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায় জিন্দা। সুবহানাল্লাহ বলবেন না? আবার তারা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাহশরের দিন নাকি শাফায়াত করব তো দূরের কথা, নিজে জাহান্নামে যাইবে না জান্নাতে যাইবে এই চিন্তায় ব্যস্ত থাকবে। আচ্ছা বলেন, কত বড় বোকা যদি হয়, ধর্মের জ্ঞান শূন্য থেকে শূন্য কোন পর্যায়ে গেলে কথা বলে। যেই নবীর উসিলায় আল্লাহ তামাম মাখলুকাত সাজাইছেন, আসমান জমিন সাজাইছেন, সেই নবী আগে জান্নাতের তালা খুলবেন, তারপরে আল্লাহ তাআলা অন্য উম্মত এবং নবীদেরকে জান্নাতে অনুমতি দিবেন। সেই নবীকে আল্লাহ এত পাওয়ার, এত শক্তি দেওয়ার পরও সেই নবী বুঝি চিন্তায় থাকবেন? কথা বলেন, কথা বলেন না, চিন্তায় থাকবেন নবী? নবী চিন্তায় থাকবেন না। নবী হায়াতুন নবী, বলেন নাকি? আবার বলেন নবী কি নবী? নবী মাহশরে কি করবেন? শাফায়াত করবেন। কি করবেন? শাফায়াত করবেন। শুধু তাই নয়, নবীর মা বাবা জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন। নবীর মা বাবা কি? জান্নাতি। নবীর মা বাবা কি? জান্নাত। আমরা অনেকে কওমিদেরকে ওয়াহাবি বলি। আমরা কওমি ভাইদেরকে ওয়াহাবি বলি। আমরা কওমি ভাইদেরকে কেন ওয়াহাবি বলি? এরা মিলাদ কিয়াম করে না। আমরা কওমি ভাইদেরকে ওয়াহাবি বলি কেন? এরা নবীকে নূর মানে না। আমরা কওমি ভাইদেরকে ওয়াহাবি বলি কেন? এরা নবীকে হাজির নাজির এটা মানে না। ভাই একটু বোঝার চেষ্টা করেন, ওয়াহাবি কারা? ওয়াহাবি কারা এটাই আমাদের আলেম সমাজ আজ পর্যন্ত জানে না। ওয়াহাবি তারা যারা আব্দুল ওয়াহাব নজদির আকীদা বিশ্বাস করে। আব্দুল ওয়াহাব নজদি
তিনি নজ শহরের একজন আল্লাহর হাবিবের একজন গোস্তাক ছিলেন, যার আকীদা কি জানেন? সে বলে নবী আমার, তার মা বাবা কাফের, নবী মুর্দা নবী, নবী মাহশরে সাফায়াত করতে পারবে না, নবী আমাদের মতো সাধারণ মানুষ, মদিনায় যাইবা না, মদিনা জিয়ারতের জায়গা না, হজ করছো বাড়িতে চলে যাও। আচ্ছা, এবার আপনাদের কাছে প্রশ্ন, নবী হায়াতুন নবী আমরাও মানি, কওমিরও মানে, সুবহানাল্লাহ বলবেন না? আমরাও মানি, কওমিরও মানে। নবীর মা বাবা জান্নাতি আমরাও মানি, কওমিরও মানে, সুবহানাল্লাহ বলবেন না? এই মিয়া হক কথা কইবেন মিয়া, নাহলে এই জিব্বার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। মিথ্যা কইয়া একজনের নামে মিথ্যা অপবাদ দিয়া তা করে দূরে সরাই দিয়েন না মিয়া। আমাদের সাথে কওমিদের সাথে বিরোধটা কোন জায়গায় আমি বলে দিব। আমাদের সাথে আর কওমিদের সাথে দূরত্ব কোন জায়গায় সেটাও বলে দিব ইনশাআল্লাহ। দূরত্ব সেটা নিয়ে দূরত্ব হইলে সে বেঈমান হয়ে যায় না, এটাও বলে দিব ইনশাআল্লাহ। যেহেতু আলোচনা ধরছি সেহেতু বুঝারও ক্ষমতা নিয়ে আলোচনা ধরছি। দেখেন, নবী হায়াতুন নবী আমরাও মানি, কওমি ভাইরাও মানে। আমরা আকিদাতুত তোহাবি পড়ি, কওমি ভাইরা আকিদাতুত তোহাবি পড়ে। আমরা আকিদাতুন নাসাবি পড়ি, কওমি ভাইরা আকিদাতুন নাসাবি পড়ে। আমরা মেশকাতুল মাসাবি পড়ি, কওমি ভাইরা মেশকাতুল মাসাবি পড়ে। আমরা বুখারি পড়ি, কওমি ভাইরা বুখারি পড়ে। আমরা হানাফি মাযহাব মানি, কওমি ভাইরা হানাফি মাযহাব মানে। আমরা নাবির নিচে হাত বাঁধি, কওমি ভাইরা নাবির নিচে হাত বাঁধে। আমরা ওয়ালা দল্লিন আমিন আসতে বলি, কওমি ভাইরাও আসতে বলে। আমরা নামাজের পরে, ফরজ নামাজের পরে মুনাজাত দেই, কওমি ভাইরাও মুনাজাত দেয়। আমরা বলি নবীর মা বাবা জান্নাতি, কওমি ভাইরা বলে নবীর মা বাবা জান্নাতি। আমরা বলি নবীর মা বাবা, নবী কাল মাহশরে সাফায়াত করবেন, কওমি ভাইরা বলেন নবীর মা বাবা, নবী মাহশরে সাফায়াত করবেন। আমরা বলি মদিনা জিয়ারত করা উম্মতের জন্য দায়িত্ব এবং কর্তব্য, কওমি ভাইরা বলে উম্মতের জন্য দায়িত্ব এবং কর্তব্য। আমরা বলি যে ব্যক্তি নবীর রওজা জিয়ারত করে ওই ব্যক্তি আল্লাহর হাবিবের সাফায়াতের উপযুক্ত হয়ে যায়, কওমি ভাইরাও এ কথা বলে। এবার তাদেরকে কোন সেন্সে ওয়াহাবি বলেন? কিন্তু আব্দুল ওয়াহাব নজদির আকীদা, নবী আমাদের মতো সাধারণ মানুষ, নবী আমাদের মতো সাধারণ মানুষ। আব্দুল ওয়াহাব নজদির আকীদা যে ওয়াহাবি বলেন, নবীর মা বাবা কাফের, আব্দুল ওয়াহাব নজদির আকীদা। নবী মাহশরে সাফায়াত করতে পারবে না, আব্দুল ওয়াহাব নজদির আকীদা। নবীর রওজা জিয়ারত করা হারাম, আব্দুল ওয়াহাব নজদির আকীদা। এই চারটা আকীদা আমাদের সঙ্গে ওয়াহাবিদের সঙ্গে কোনো মিল নাই, কিন্তু কওমিদের সঙ্গে মিল আছে। আমরা যাদের কাছ থেকে হাদিস নেই, হাদিসের সনদের গোড়া, একেবারে মেইন গোড়া, মেইন সূত্র, এই যে মেইন গোড়া মনে করবেন এটা গোড়া, এই গোড়ার নাম হচ্ছে আব্দুল হক মুহাদ্দিস দেহলেভি রাহমাতুল্লাহ আলাই। আব্দুল হক মুহাদ্দিস দেহলেভি থেকে হাদিসের সনদ কওমিরাও নিছে, হাদিসের সনদ বেরলভিরাও নিছে। সুবহানাল্লাহ বলবেন না? শহীদ আহমদ বেরলভি, আব্দুল হক মুহাদ্দিস দেহলেভি, জৈনপুরি আব্দুল হক মুহাদ্দিস দেহলেভি, ফুরফুরা আব্দুল হক মুহাদ্দিস দেহলেভি, সারসিনা আব্দুল হক মুহাদ্দিস দেহলেভি, সরমনাই আব্দুল হক মুহাদ্দিস দেহলেভি, উজানি আব্দুল হক দেহলেভি, আব্দুল হক মুহাদ্দিস দেহলেভি। আব্দুল হক মুহাদ্দিস দেহলেভি থেকে হাদিস নেয় না আব্দুল ওয়াহাব নজদির গোষ্ঠীরা। কারা নেয় না বলেন? কারা নেয় না? এই আব্দুল হক নজদির গোষ্ঠীরা কারা? তারা হচ্ছে ইবনে তাইমিয়ার গোষ্ঠী। ইবনে তাইমিয়া আব্দুল ওয়াহাব নজদিকে প্রমোট করেছে, এই ইবনে তাইমিয়াকে আহলে হাদিস প্রমোট করতেছে। আর এই আহলে হাদিস সালাফি যারা দেখবেন বুকের উপর হাত বাঁধে, তারাও কি বুকের উপরে কি বাঁধে? হাত বাঁধে। আমাদের সঙ্গে আকীদার বিরোধ হচ্ছে ওই সেই ওয়াহাবিদের সঙ্গে। ওয়াহাবি কারা? আব্দুল ওয়াহাব নজদি এবং ইবনে তাইমিয়ার আকীদা যারা লালন পালন করে, এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এবার আসেন, কওমি ভাইদের সঙ্গে আমাদের ঝগড়া কোন জায়গায়, মানে তাদের সঙ্গে আমাদের ডিভাইডেড কোন জায়গায়? মিলাদ কিয়াম নিয়া। বলেন কি নিয়া? কথা বলেন না? মিলাদ কিয়াম নিয়া। দেখেন, মিলাদ কিয়াম দুইটা পার্ট। বলেন কয়টা পার্ট? আবার বলেন কয়টা পার্ট? মিলাদ মানে জন্ম, কিয়াম মানে দাঁড়ানো। কিয়াম মানে কি? দাঁড়ানো। এবার আসেন, যে ব্যক্তি মিলাদুন্নবীকে অস্বীকার করবে সে কাফের। কথা বলেন না ভাই, বলেন না মাসালা। যে ব্যক্তি মিলাদুন্নবীকে অস্বীকার করবে সে কি? কাফের, সে মুসলমান না। কেননা নবী কি জন্ম ছাড়া দুনিয়াতে আসছে? কথা বলেন না ভাই, কথা বলেন। নবী কি জন্ম ছাড়া দুনিয়াতে আসছে? নবীর মিলাদ যারা মানবে না তারা কি?
আবার বলেন তারা কি? জোর গলায় বলেন তারা কি? যারা নবীর মিলাদ মানবে না তারা কি? কাফের। এবার আসেন, আমরা যে তিরমিজি পড়ি না, তিরমিজি, ইমাম তিরমিজির কিতাব, সেম তিরমিজি কওমিরা পড়ে, সেম তিরমিজি আমরাও পড়ি। তিরমিজির মধ্যে ইমাম তিরমিজি একটা বাব দিয়েছেন, বাবু মা জা আফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ বলেন। মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত নিয়ে একটা বাব তৈরি করছেন কে? ইমাম তিরমিজি। বলেন কে? কে? ইমাম তিরমিজি। এখন এই বাবটাও কিন্তু কওমিরা পড়ায়। কে পড়ায়? আবার বলেন না ভাই, বলেন তো, বলেন না ভাই, একটু দিল খুলে বলেন। কওমিরা পড়ায়। কে পড়ায়? কওমিরা পড়ায়। এই বাবু মাজা আফি মিলাদিন নবী এটা আমরাও পড়ি, আমরা যারা আলিয়া আছি তারাও পড়ি, আলিয়ারাও পড়ে, কওমিরাও পড়ে। এবার আসেন, মিলাদকে কওমিরা অস্বীকার করে না। বলেন, মিলাদকে কওমিরা কি করে না? অস্বীকার করে না। আমরা মিলাদ বলতে বুঝি কি? ইয়া নবী সালাম আলাইকা। মিলাদ বলতে এটা না ভাই, এটা এলমি আলোচনা চলতেছে, একটু ভালো করে শুনেন। আমরা যে কই না নামাজের পরে মিলাদ আছে, সবাই বসবেন, মিলাদ না। আপনি বলবেন নামাজের পরে দোয়া আছে। নামাজের পরে কি আছে? দোয়া আছে। যদি আপনি মিলাদ বলেন তাহলে জন্ম আছে। কি আছে? জন্ম। মিলাদ, মাউলুদ, মৌলুদ। মিলাদ, মাউলুদ, মৌলুদ। মিলাদ মানে জন্ম বৃত্তান্ত, মাউলুদ মানে জন্মের স্থান, মৌলুদ মানে জন্মের ঘটনা। তাইলে যারা নবীর মিলাদকে অস্বীকার করবে তারা মুসলমান থাকে না। কি থাকে না? মুসলমান থাকে না। এখন মিলাদটা কি? মিলাদ হচ্ছে নবী যেভাবে দুনিয়াতে আসছেন, মানে আপনার ছেলে যে দুনিয়াতে আসছে, যেভাবে আসছে এর একটা ঘটনা আছে কি না? আপনি কইবেন না, এই দোকানে যায় কইবেন আমি তো চাঁদপুর হসপিটালও 20,000 টাকা লাগাই আইছি, আমার পোলার তো জন্ম হয়েছে চাঁদপুর অমুক জায়গায় অমুক হাসপাতালে। এই যে ঘটনাটা আপনি যে এই যে দোয়ানো বই কইতে আছেন, ছোট্ট ঘটনাটা কি? ছোট্ট। এই ছোট্ট ঘটনাকেই বলে মিলাদ। ছোট্ট ঘটনাকে কি বলে? মিলাদ। আর এই লোকটায় জন্ম হওয়ার পরে মৃত্যু পর্যন্ত যেটা থাকবে ওটা সিরাত। সুবহানাল্লাহ কইবেন না? মিলাদ অল্প ঘটনা। মিলাদ কি? কথা বলেন না ভাই, মিলাদ কি? অল্প ঘটনা। আর সিরাত কি? অনেক বড় ঘটনা। তাহলে মিলাদ যার, সিরাত তার, সিরাত যার, মিলাদ তার। আমরা মিলাদও মানি, আমরা সিরাতও মানি। সুবহানাল্লাহ বলবেন না? এখন কওমি ভাইরা কিন্তু মিলাদ মানে, নবীর জন্ম মানে, নবী যে জন্ম করছে, নবী যে জন্মগ্রহণ করছে, এটা কওমি ভাইরা মানে। এখন কওমি ভাইরা কোনটা মানে না? সেটা মানে না কোনটা? এবার আপনারা হয়তো অনেকে বেজার হয়ে যাবেন। মানে না এটা যে মিলাদের উদযাপন নিয়ে কেউ মিলাদ পালন করে, কেক কাটি, আছে না নাই? কথা বলেন, কি কাটি? কেক কাটি, আছে না নাই? বাজার থেকে কেক আনলেন, কিরে কেক আনস কিনলে গে? কয় আমার পোলার আজকে জন্মদিন, দাওয়াত যাইয়েন এসার পরে। কেউ মিলাদ নিজের ছেলের জন্মদিন পালন করে কেক কাইটা, কেউ নিজের ছেলের জন্মদিন পালন করে মানুষ খাওয়ায়া, কেউ নিজের ছেলের জন্মদিন পালন করে গরিব দুঃখীদেরকে সাহায্যের মাধ্যমে। এখন বলেন, উদযাপন কি সবার একরকম না ভিন্ন? কথা বলেন ভাই। এবার নবীর জন্ম কবে? নবীর জন্ম 12 রবিউল আউয়াল। এটা তারিখ নিয়ে ইখতিলাফ আছে, কিন্তু বার নিয়ে কোনো ইখতিলাফ নাই। সোমবার নবী দুনিয়াতে আসছেন, সোমবার, এটা নিয়ে ইখতিলাফ নাই, কিন্তু তারিখ নিয়ে ইখতিলাফ আছে। বলছে 12 রবিউল আউয়াল এটা প্রসিদ্ধ, আর 8 রবিউল আউয়াল এটা বিশুদ্ধ। 8 রবিউল আউয়াল হচ্ছে বিশুদ্ধ, আর 12 রবিউল আউয়াল হচ্ছে প্রসিদ্ধ। সনদকারী বর্ণনার ক্ষেত্রে দোনোজনের সনদ সহি। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য ইখতিলাফি মাসআলায় মত হচ্ছে 8 এবং 12 যে কোনো একটাই নবী আসছেন। তবে নবী যে আসছেন এতে সন্দেহ নাই। সন্দেহ আছে? কথা বলেন, সন্দেহ আছে? নবীর ইন্তেকালের তারিখ নিয়েও কিন্তু পাট্টিয়া আছে, ইখতিলাফ আছে, কিন্তু নবীর ইন্তেকালের বার নিয়ে ইখতিলাফ নাই। নবী দুনিয়াতে আসছেন সোমবারে, নবী দুনিয়াতে থেকে গেছেনও সোমবারে। এবার অনেকে বলে উদযাপন নিয়ে, উদযাপনটা এটাই। কওমি বাইরে এখানে প্রশ্ন করে, নবী সোমবারে রোজা রাখছেন, বলেন কি বারে রোজা রাখছেন? সহিহ হাদিস, সুন্নত। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবারে রোজা রাখেন কেন? রাসূল বলেন, আমি সোমবারে কেন রোজা রাখি জানো? আনা উলিদতু, আমি জন্মগ্রহণ করছি। এখন আমরা যারা নবীর উম্মত আছি, নবীর জন্মদিনের উদযাপনের প্রথম হচ্ছে আমাদের রোজা রাখতে হবে। কথা বলেন না, কি রাখতে হবে? 12 রবিউল আউয়াল কি রাখতে হবে? এই বলেন কি রাখতে হবে? অনেক উম্মত আছে সোমবারে রোজা রাখে, আছে না নাই? বহু উম্মত আছে, প্রচার করে না। জিজ্ঞাসা যে সোমবারে কেন রোজা রাখে? আমার এক লোক
তিনি সোমবারে রোজা রাখে, বুধবারও রোজা রাখে। তা আমি তাকে জিজ্ঞেস করছি আপনি সোমবারে আর বুধবারে কেন রোজা রাখেন? তো তিনি বললেন যে সোমবারে নবী রোজা রাখছেন তার জন্মের দিন, এই জন্য রোজা রাখি। তাহলে বুধবারে রাখেন কেন? কয় বুধবারে বান্দার সাপ্তাহিক আমল আল্লাহর কাছে পৌঁছায়, এই জন্য বুধবারে আমি রোজা রাখি। কিবারে রোজা রাখি? এখন নবীর জন্মে খুশি হয় না এমন কোনো ব্যক্তি নাই। খুশি হয়েছেন আপনি? নবীর জন্মে কি খুশি আছেননি? না বেজার? আবার বলেন খুশি না বেজার? এই খুশিকে বলা হয় ঈদ। খুশিকে কি বলা হয়? আবার বলেন কি বলা হয়? ঈদ। দেখেন, ঘটনা ঘটবে একবার, মনে পড়বে যতবার, আনন্দ লাগবে ততবার। সুবহানাল্লাহ করবেন না? আপনি 12ই ডিসেম্বরে দুনিয়াতে আসছেন, যতবার 12ই ডিসেম্বর আসবে এই দিন আসলে আপনার দিলের মধ্যে একটা আনন্দ আসবে কিনা? ঘটনা ঘটবে একবার, কয় জন্ম হয়েছে একবার, মনে পড়বে যতবার, যতবার পড়বে মনে আনন্দ লাগবে ততবার। সুবহানাল্লাহ করবেন না? এই যে আনন্দ, এটাকে আরবি ভাষায় বলা হয় ঈদ, আর কোরআনের ভাষায় বলা হয় ফালিয়াফরাহু। সুবহানাল্লাহ বলবেন না? ফালিয়াফরাহু, খুশি হও। সুবহানাল্লাহ বলবেন না? এবার নবীর উদযাপন নিয়ে খুশি। আমরা সারসিনার মুরিদ, আমি ব্যক্তিগতভাবে ফুরফুরা মাসলাকের ফরিদগঞ্জ উপজেলা ছাত্র হিজবুল্লাহ সাংগঠনিক সম্পাদক, বর্তমানে 4 নং পশ্চিম সুবিদপুর এবং 4 নং পশ্চিম সুবিদপুর ইউনিয়নের ছাত্র হিজবুল্লাহর আমি বর্তমান সভাপতি। আমি সারসিনা মাদ্রাসা ঈদে মিলাদুন্নবী পালন করে, বলেন আলহামদুলিল্লাহ। সারসিনার পীর সাহেব মহিবুল্লাহ দামাত বারাকাতু আলাই, মহিবুল্লাহ রহমতুল্লাহ আলাই চলে গেছেন। ঈদে মিলাদুন্নবী পালন করছেন। আমার চোখের দেখা যত বছর তিনি ছিলেন, কোনো দিন সারসিনা উদ্যোগ নেয় না তার জন্য একটা গাড়ি আনো, গাড়িরে ফুল দি সাজাও, ফুল দি সাজায়া তারা গাড়ির মধ্যে ঢুকাও। এবার গাড়িরে সারসিনার এই যে নদী আছে না, এই যে নদী দেখছেন না সারসিনা যে নদী, এই নদীর মাঝখান দিকে নদীর কিনারে কিন্তু একটা রাস্তা, এই রাস্তা দিয়ে এবার ঘুরাও। আমি কোনোদিন দেখি না সারসিনা দরবারের পীর সাহেব হুজুরকে তার জন্য স্পেশাল গাড়ি আনতে। আমি এটা দেখেছি, বৃদ্ধ বয়সে সারসিনা পীর সাহেব হুজুর বলছে চলো আমরা নবীর ঈদ করব, জন্মের খুশি হব, নিজে হেঁটে হেঁটে তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাতা আলিল্লাহি দাই, এই স্লোগান, এই নাচ গাইতে গাইতে সারসিনা দরবারের চতুর্দিকে আলোড়ন সৃষ্টি করে দিছে। আল্লাহু আকবার কয় না? কিন্তু আমার কথা হচ্ছে, বাংলাদেশে কি পীরের অভাব আছে নাকি মিয়া? বাংলাদেশে কি পীরের অভাব আছে নাকি? আপনি ভারত থেকে পীর আনতে হবে, আর পাকিস্তান থেকে পীর আনতে হবে, আর এই পীররে একটা গাড়ির মধ্যে সাজাইয়া দুলার মতো সাজাইয়া, এই মিলাদ কি তার নাকি? যদি এমনই হয় মিলাদ উদযাপন, এই মিলাদ উদযাপন হয় না। মিলাদ উদযাপন হবে রোজার মাধ্যমে। বলেন না কিসের মাধ্যমে? রোজার মাধ্যমে। ফজরের নামাজের পরে পুরো সারিবদ্ধ হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নাচ গাইতে গাইতে পুরো রাস্তায় মানুষের কাছে প্রচার করতে হবে আজকে রাসূলের মিলাদ। সুবহানাল্লাহ বলবেন না? আজকে রাসূলের মিলাদ, সবাই জানতে হবে রাসূলের জন্মে আমরা এখনও খুশি। 1450 বছর আগে নবী আড়াল করেছেন, পর্দা আড়াল, এখনও পর্যন্ত নবীর জন্মে উম্মত খুশি আছে। সুবহানাল্লাহ বলবেন না? এখনও পর্যন্ত কি নবীর জন্মে খুশি আছে। আমরা নবীর জন্মে এমনভাবে খুশি হব যেইভাবে ওলামায়ে হক সাহাবীরা খুশি হয়েছেন, আমরা সেইভাবে খুশি হব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বলেন রাজি আছে তো ইনশাআল্লাহ? আমরা ঈদে মিলাদুন্নবী মানি, বলেন না? আমরা ঈদে মিলাদুন্নবী কি মানি? তবে আমাদের ঈদে মিলাদুন্নবী উদযাপন হবে 1 নম্বর রোজার মাধ্যমে, 2 নম্বর নবীর প্রতি নাতের মাধ্যমে, 3 নম্বর নবীর প্রতি দুরুদের মাধ্যমে, 4 নম্বর নবী যেভাবে দুনিয়াতে আসছেন উম্মতের মাঝে প্রচারের মাধ্যমে, 5 নম্বর নবী আমাদের জন্য কি দিয়ে গেছেন, 6 নম্বর মাগরিবের নামাজে গরিব অসহায় মানুষদেরকে ইফতার করাবেন, 7 নম্বর সালাতুল মাগরিব জামাতের সাথে পড়বেন, 8 নম্বর জিকির আজকার করবেন, 9 নম্বর তালিম করবেন, 10 নম্বর ঈশার নামাজ জামাতে পড়ে, 11 নম্বর কোরআন শরীফ তেলাওয়াত করবেন, 12 নম্বর সর্বশেষ প্রতিযোগিতা দিবেন আল্লাহর হাবিবের সুমহান আদর্শের উপর একটা প্রতিযোগিতা থাকবে, সর্বশেষ তাবারক দিয়ে বিদায় হব। আলহামদুলিল্লাহ বলেন না? এভাবে যদি আমি উদযাপন করি, কারো কোনো দাঁত নাই যে আমাদের বিরোধিতা করবে, এটাকে বেদাত ফতুয়া দিবে। এভাবে উদযাপন করলে কেউ বেদাত ফতুয়া দেওয়ার কোনো দাঁত থাকবে না। এজন্য প্রিয় ভাই আমার, আমাদের সামনের জুমায়, বলেন কোন জুমায়? সামনের জুমায় পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আমরা আল্লাহর হাবিবের শানে মিলাদ ও কিয়াম করব, তাবারকের ব্যবস্থা করব। আপনারা রাজি আছেন না? বলেন রাজি আছেননি? বলেন রাজি আছেন? কে কে রাজি আছেন একটু হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালা, নারায়ে রিসালা।
নবীর জন্মে আমরা সবাই খুশি, বলেন খুশি নেই? বলেন খুশি তো ইনশাআল্লাহ। এই নবীর জন্মে যে খুশি, এটাকে ঈদ বলা হয়। কি বলা হয়? ঈদ বলা হয়। আর ভাব অর্থ হচ্ছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে নবীর জন্মে খুশি। আমরা সবাই খুশি। আগামী শুক্রবারে আপনাদের কাছে কিছু হাদিয়া তোহফা চাওয়া হবে, সবাই প্রস্তুতি নিয়ে আসবেন। আমরা মিলাদ কিয়ামের পক্ষে থাকবো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা মিলাদ কিয়ামের পক্ষে আছি, আমরা মিলাদুন নবীর পক্ষে আছি, আমরা ঈদে মিলাদুন নবীর পক্ষে আছি, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। আমরা বাড়াবাড়ির মধ্যে নাই, বলেন আমরা কির মধ্যে নাই? আমরা বাড়াবাড়িতে নাই, আমরা আবার ছাড়াছাড়ি তো নাই, আমরা বাড়াবাড়ি তো নাই, আমরা ছাড়তেও পারবো না, আমরা বাড়াবাড়িও করতে পারবো না, আমরা মধ্যম পন্থা অবলম্বন করবো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।